পার্ট টু কোন কাজে কোনো কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়, তথ্য বা ডাটা প্রদান করতে হয়। কোনো কাজ করার জন্য কম্পিউটারকে তথ্য বা ডাটা প্রদান করতে হয়। দেখো কম্পিউটার কীভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে নির্দেশ অনুযায়ী। কম্পিউটারকে নির্দেশ দিলে তখন কম্পিউটার তথ্য বা প্রক্রিয়ার কাজটা করে। তা কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে, নিজস্ব ভাষা। কম্পিউটার তথ্য কীভাবে কাজ করে নির্দেশ অনুযায়ী। কম্পিউটারের যন্ত্র কোন ভাষা বোঝে, নিজস্ব ভাষা বোঝে। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি, স্ক্যানার। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় স্ক্যানার। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কি, সুপার কম্পিউটার। কি সুপার কম্পিউটার। তারপর দেখো কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে, মানুষের নির্দেশ অনুযায়ী। ঠিক আছে, তারপর দেখো কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হয়, গণনার কাজটা করা হয়। দেখো সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? কোন দেশ রয়েছে? ভারত রয়েছে কিন্তু আমাদের সফটওয়্যার শিল্পে দ্বিতীয় স্থানে। ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলা হয়? নেটিজেন বলা হয়। কি বলা হয়? নেটিজেন বলা হয়। দেখো ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? ইন্টারনেটের যে উদ্ভবটা হয়েছিল আমাদের কিন্তু যুক্তরাষ্ট্রে হয়েছিল। ওকে, তারপর দেখো বর্তমানে যোগাযোগ সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? ইন্টারনেট। বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ওকে, তারপর দেখো ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে? ওকে অথবা ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে না ডায়ালগ বক্সে থাকে। কোথায় থাকে? ডায়ালগ বক্সে থাকে। এর আমরা করবো 95 থেকে, তাই তো। দেখো কোন মেনুতে প্রিন্ট কমান্ড দিতে হয়? আমাদের ফাইল মেনুতে গিয়ে আমাদের প্রিন্ট কমান্ড দিতে হয়। কোথায় গিয়ে? ফাইল মেনুতে গিয়ে। ওকে, ফাইল, এডিট, হেল্প, ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে? মেনু বারে। ফাইল, এডিট, হেল্প, ভিউ ইত্যাদি শব্দগুলো থাকে মেনু বারে। ওকে, তারপর দেখো ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন হয় না ফাইল মেনুর প্রয়োজন হয়। ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন করতে হয়? ক্যাপস লক। কোন বোতাম? ক্যাপস লক। তাহলে ফাইল সেভ করার জন্য কোন মেনুর মধ্যে প্রয়োজন হচ্ছে? ফাইল মেনু। তাহলে ইংরেজির বড় হাতের অক্ষর টাইপ করতে গেলে কোন বোতাম প্রয়োজন হচ্ছে? আমাদের ক্যাপস লক প্রয়োজন হচ্ছে। তারপর দেখো কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? দশমিক পদ্ধতি আমাদের কিন্তু ব্যবহার করা হয় না। মাথায় রাখবে দশমিক পদ্ধতি। ঠিক আছে, দেখো চন্দ্রাবতী হলো কি? বাংলা ফন্টের নাম। তাহলে চন্দ্রাবতী কি না বাংলা ফন্টের নাম। তারপর দেখো কোন চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম? কোনটি? এক্সেল হচ্ছে চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম। তারপর দেখো ডাটাবেজের অর্থ হলো কি? ডাটাবেজের অর্থ হলো তথ্য বিন্যাস। তারপর দেখো বিজয় কিবোর্ড বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয়? কোনটা টাইপ করতে হয়? বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য আমাদের কোনটি টাইপ করতে হয় না CTRL প্লাস অল্ট প্লাস বি। ঠিক আছে, CTRL প্লাস অল্ট প্লাস বি। ঠিক আছে, দেখো কম্পিউটারে মাউস কে তৈরি করেছিলেন? আমরা কম্পিউটারে মাউস দেখেছি যেটা মাউসের মতো দেখতে, সেটা কে তৈরি করেছিলেন না উইলিয়াম ইংলিশ করেছে মাউস। ঠিক আছে, ডাব্লু এই যে ডাব্লু লিখি তারপর ডট দিয়ে সার্চ করি, সেটা সেই ডাব্লু এর জনককে টিম বার্নার্স-লি। কে? টিমস বার্নার্স-লি। দেখো কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? ডিজিটাল প্রকৃতির হয়। কি প্রকৃতির? ডিজিটাল প্রকৃতির হয়। ওকে, তারপর দেখো আমরা চলে যাব 107-এ, তাই তো। 7-এ দেখো কি আছে। কার্সর হচ্ছে একটা রেখা। কি কার্সর হচ্ছে একটা রেখা। দেখো উইন্ডোজ আসলে কিসের মতো না খোলা জানালার মতো। দেখো অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? ডিলিট। কোন কমান্ড না বলছে অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় না ডিলিট বা ব্যাকস্পেস। কোন কমান্ড? ডিলিট বা ব্যাকস্পেস। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেছেন? কে না ফ্রেড কোহেনকে। তারপর দেখো ডেটা ফাইল সহ আক্রমণে করে কোন ভাইরাস? ম্যাক্রো ভাইরাস। কোন ভাইরাস ডাটা ফাইল সহ আক্রমণ করে না ম্যাক্রো ভাইরাস। তারপর দেখো মানুষকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? মানুষকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? ইঁদুরের মতো দেখায়। ঠিক আছে, তারপর দেখো মানুষকে যখন ঝুলিয়ে দিই তখন কিসের মতো দেখায়? সেটা ইঁদুরের মতো। দেখো ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন হয়? ফাইল মেনুর প্রয়োজন হয়। ঠিক আছে, দেখো কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে কি ডাটা
ইনপুট করাই ভুল হয়েছে, মানে তুমি ডাটাটা ঠিকঠাক ইনপুট করোনি, তাই জন্য সেটা ভুল প্রদর্শন করছে, ঠিক আছে। ইনপুট ডিভাইস কোনটি? ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, কিবোর্ড একটা তাহলে ইনপুট ডিভাইস। ইনপুট মানে যাতে আমরা পুট করি কোনো কিছু, তাকে বলছে ইনপুট, বুঝতে পারছো। আউটপুট ডিভাইস কি না মনিটর, মনিটর মানে যেইটা আমরা দেখতে পাই স্ক্রিনে আউটপুটে দেখতে পাই, সেটাকে বলছে মনিটর, ঠিক আছে। সিপিইউ এর অংশ নয় কোনটি? মেমোরি, মেমোরি কিন্তু আমাদের সিপিইউ এর অংশ নয়, ঠিক আছে। এবার দেখো কম্পিউটারের স্মৃতি কত প্রকার হয়? 2 প্রকারের হয়। কম্পিউটারের স্মৃতি 2 প্রকারের হয়। প্রধান কম্পিউটার কয় প্রকার? প্রধান কম্পিউটার 3 প্রকারের হয়। কয় প্রকারের? 3 প্রকারের হয়, ওকে। তারপর দেখো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি? ওয়ার্ডস প্রসেসিং প্যাকেজ নয় কোনটি? না ওয়ার্ডস প্রসেসর। কোনটি? ওয়ার্ড প্রসেসর। দেখো 53D কোন ধরনের সংখ্যা? হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা 53D হেক্সাডেসিমেল সংখ্যা। তারপর দেখো সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার হয়? 4 প্রকার হয়। ফাংশন কিগুলি কি না F1 থেকে F12 অবধি কীগুলোকে বলছে ফাংশন কি? F1 থেকে F12 অবধি কীগুলোকে বলছে ফাংশন কি, বুঝতে পারছো। তারপর দেখো 0 থেকে 09 কীগুলোর নাম কি? না নিউমেরিক্যাল কি। আমাদের যে কম্পিউটার কিতে 0 থেকে 09 অবধি আছে এগুলোকে আমরা বলি নিউমেরিক কি, ঠিক আছে। দেখো নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বলছে, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? সেটা কি? নর্টন হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। দেখো MS ওয়ার্ল্ড এবং সিলেক্ট ওয়ার্ল্ড এর শর্টকাট কমান্ড কি? না CTRLA, এটা হচ্ছে শর্টকাট কমান্ড একটা, ঠিক আছে। দেখো ল্যানের সম্পূর্ণ নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। LAN, এটা কিন্তু অনেকবার পড়েছে। LAN এর সম্পূর্ণ নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভালো করে মাথায় রাখো, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। WWW এর পুরো কথাটির নাম কি? এরাও কিন্তু পড়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। দেখো সেভ কোন মেনুতে রয়েছে? সেভ কোন মেনুতে রয়েছে? ফাইল মেনুতে রয়েছে। সেভ SAV, সেভ আছে ফাইল মেনুতে। দেখো মেনু বারে কয়টি মেনু আছে? মেনু বারে 9টি মেনু আছে। কয়টি? 9টি মেনু। দেখো সেভের শর্টকাট কমান্ডটি লেখো। কোনটা লিখবে? না CTRL+S, ঠিক আছে। দেখো MS ওয়ার্ল্ডের সিম্বল কোন মেনুতে আছে? ইনসার্ট মেনুতে আছে। কোন মেনুতে আছে? ইনসার্ট মেনুতে আছে, ওকে। দেখো আমি তোমাদেরকে শর্ট করে দেখাচ্ছি, কারণ যাতে বড় হয় লেখাটা, সেই জন্য, ওকে। দেখো ফাইল কথার অর্থ কি? নথিপত্র। ফাইল কথার অর্থ নথিপত্র। দেখো ডাটা প্রসেসিং কয় প্রকার হয়? 3 প্রকার হয়। ডাটা প্রসেসিং 3 প্রকার হয়। দেখো IBM PC প্রথম বাজারে আসে কত সালে? 1981 সালে। কত সালে? 1981 সালে। দেখো মাইক্রোসফট উইন্ডোজ 3.1 বাজারে আসে কবে? 1992 সালে। কবে? 1992 সালে। দেখো অ্যাপেল কম্পিউটার কত সালে বাজারে আসে? 1976 সালে। অ্যাপেল কম্পিউটার আসে 1976 সালে, আর মাইক্রোসফট উইন্ডোজ আসে 3.1 বাজারে আসে 1992 সালে, মনে থাকবে। দেখো MS ওয়ার্ল্ডে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়? ফাইল মেনুতে। পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়? ফাইল মেনুতে। সবই ফাইল, তাহলে MS ওয়ার্ল্ড নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদের ফাইল মেনুতে ক্লিক করতে হচ্ছে, আবার পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য আমাদের ফাইল মেনুতেই ক্লিক করতে হচ্ছে, তাই তো। সেভ কথার অর্থ কি? সেভ কথার অর্থ হচ্ছে সংরক্ষণ। দেখো প্যারাগ্রাফ কোন মেনুতে রয়েছে? প্যারাগ্রাফ রয়েছে ফরম্যাট মেনুতে। দেখো MS ওয়ার্ল্ডে ফাইন্ড এর শর্টকাট কমান্ড কি? ফাইন্ড এর শর্টকাট কোয়াড হচ্ছে, মানে MS ওয়ার্ডের মধ্যে যখন আমরা কাজ করবো তখন ফাইন্ড এর যে শর্টকাট সেটা কমান্ডটা কি? CTRL+F, ঠিক আছে। দেখো MS ওয়ার্ড এই ডকুমেন্টকে বড় করে দেখার জন্য আমরা কি করি? জুম করি। দেখো MS এক্সেল, এবার MS এক্সেলের কথা বলছি। দেখো MS এক্সেল এ কতটি রো আছে? MS এক্সেল তোমরা জানো সবাই যে MS এক্সেলের রো থাকে, হ্যাঁ, ওটা ক্যালকুলেট করার জন্য রো থাকে, তো সেটা সেখানে কতটি রো আছে? না 65,536টি রো আছে, ওকে। দেখো MS এক্সেলে কতটি কলম আছে? কটা? 256টি কলম আছে। MS এক্সেলের কতটি সেল আছে? না 1067, সরি 1000 বলছি, তোমার
1,67,216টি 1,67,216,216টি ওকে। বেসিক ভাষা উদ্বোধন করেন কে? জন কেমিনি ও টোমাস কাটাজ। এটা একটু ভালো করে মনে রাখবে, এটা মনে থাকতে চায় না। এমএস এক্সেলে কতগুলি সেল আছে, ঠিক আছে, কতগুলি? ওয়ান, এটা এই সংখ্যাটা এইভাবে মনে রাখলে আরও ভালো মনে থাকবে। 167777216, 167777216, ফোন নাম্বারের মতো মনে রাখবে, ঠিক আছে। দেখো বেসিক ভাষা উদ্বোধন করেন কে? জন কেমিনি ও টোমাস কাটজ, ঠিক আছে। তারপর দেখো পিসি তৈরি অবশ্যই নয়, পিসি তৈরিতে আবশ্যক নয় কোনটি? প্রিন্টারটা আবশ্যক নয়। তারপর দেখো সাধারণভাবে ডাটাবেস হলো একটি কি? ফাইল বিশিষ্ট ডাটাবেস, ঠিক আছে। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। দেখো নোটবুক নামে পরিচিত কোনটি? ল্যাপটপ, নোটবুক নামে পরিচিত ল্যাপটপ। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়? অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে আমরা কি বলি? মাল্টিমিডিয়া বলি। কি বলি? মাল্টিমিডিয়া বলি। দেখো ক্যাপস লক কী জন্য ব্যবহার করা হয়? বড় হাতে লেখার জন্য আমরা ক্যাপস লক ব্যবহার করি। কোনটা ব্যবহার করি? বড় হাতে লেখার জন্য আমরা ক্যাপস লক ব্যবহার করি। কিবোর্ড এরো কিবোর্ড এরো কি এর সংখ্যা কয়টি? 4টি। কিবোর্ড এরো কি এর সংখ্যা 4টি। দেখো কিবোর্ড কয়টি? এএলটি কি আছে? না দুটি। কয়টি? দুটি আছে আমাদের এএলটি কি। দেখো কিবোর্ড উইন্ডো কি কয়টি আছে? দুটি আছে। কিবোর্ড ইএসসির কয়টি আছে? কিবোর্ডে ইএসসি কয়টি আছে? একটি। তাহলে এখানটা একটু মনে রাখবে। দেখো কিবোর্ডে এরো কি এর সংখ্যা আছে 4টি। কিবোর্ডে কয়টি অল্ট কি আছে? অল্ট আমরা যে প্রেস করি সেটা দুটো আছে। কিবোর্ডে উইন্ডো কিজ কটা আছে? দুটো আছে। আর কিবোর্ডে ইএসসি কি কটা আছে? একটি আছে। ওকে, এইগুলো একটু মনে রাখবে। তারপর দেখো আমরা বললাম কত? 157টা, তাই তো? এবার 158টা করবো। দেখো কিবোর্ডে হোম কি কটা আছে? হোম কি আছে? একটি। কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয়? মাইক্রো কম্পিউটারকে আমরা বলি পার্সোনাল কম্পিউটার। কোন কম্পিউটারকে? মাইক্রো কম্পিউটারকে আমরা বলি পার্সোনাল কম্পিউটার। অপারেটিং সিস্টেম কি নিয়ন্ত্রণ করে? অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করে পুরো কম্পিউটার সিস্টেমটাকে আমাদের অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করে। তবে কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরি করে? কোন কোম্পানি? না অ্যাপেল কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে। দেখো মেন ফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? মিনি ফ্রেম। মেন ফ্রেম কম্পিউটারের আবার ছোট সংস্করণ আছে, সেটাকে হচ্ছে মিনি ফ্রেম কম্পিউটার। ওকে, অ্যানিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা। অ্যানিমেশন শব্দের অর্থ জীবন্ত করা। দেখো ই ফোন কি? ই ফোন হচ্ছে ইন্টারনেট ফোন। ই ফোন কি? ই ফোন হচ্ছে ইন্টারনেট ফোন। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি? মার্ক 1। কোনটি? মার্ক 1। দেখো পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি? এটা রিপিট হয়ে গেছে, মার্ক 1। ওকে, তারপর দেখো তাহলে স্বয়ংক্রিয় মানে নিজে নিজেই গণনা করবে সে যন্ত্রের নাম হচ্ছে মার্ক 1। এটা পৃথিবীর প্রথম, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। মার্ক 1-এর দৈর্ঘ্য কত ছিল? মার্ক 1-এর দৈর্ঘ্য ছিল 51 ফুট। যখন পৃথিবীতে মার্ক 1 আসে তখন তার দৈর্ঘ্য কত ছিল? না 51 ফুট লম্বা ছিল, এতটাই বড় ছিল, ঠিক আছে। রাশিয়ার অ্যাবাকাসকে কি বলা হয়? রাশিয়ার অ্যাবাকাসকে কি বলা হয়? স্কোটিয়া বলা হয়। কি বলা হয়? স্কোটিয়া বলা হয়। তারপর দেখো PDP-8 কোন প্রজন্মের কম্পিউটার? দ্বিতীয় প্রজন্মের। PDP-8 এটা কোন প্রজন্মের? দ্বিতীয় প্রজন্মের। তারপর দেখো লাইট পেন হলো এক ধরনের কি? ইনপুট ডিভাইস। লাইট পেন হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। ওকে, তারপর দেখো 171 কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না? ফ্লপি ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না, ঠিক আছে। তারপর দেখো র্যাম, র্যাম ক্যাচ কিসের অংশবিশেষ? না র্যাম ক্যাচ সেটা র্যামেরই অংশবিশেষ, বা রাম ক্যাচ সেটা রামেরই অংশবিশেষ, ঠিক আছে। উইন্ডোজ এনটি 2000 বা 2000 বিটের সংখ্যা হলো কটা? 32টি। তা ঠিক আছে, উইন্ডোজ এনটি বা উইন্ডোজ 2000 এই যে বিট, এদের বিটের সংখ্যা 32টি, ঠিক আছে। দেখো কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? মানে মনিটরের প্রচলনটা আগে ছিল না, তাহলে কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে, মানে প্রথম দ্বিতীয়তে ছিল না, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটর এলো, ঠিক আছে। তারপর দেখো ইনপুট হিসাবে আসা তথ্যগুলি জমা হয় কোথায়? না ফার্মে জমা হয়। কোথায় জমা হয়? ফার্মে জমা হয়। তারপর দেখো জার্মে জমা হয়। তারপর দেখো মডেম হচ্ছে কি? মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র। কি? মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র। বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত নাম কি? বিট। বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত নাম বিট। একটি ফিল্ডে কত বর্ণ হতে পারে? একটি ফিল্ডে 64টি বর্ণ হতে পারে। দেখো কোনটি কম্পিউটারের কাঁচামাল? তথ্য। কোনটি কম্পিউটারের কাঁচামাল? কোনটি? না তথ্য হচ্ছে কম্পিউটারের কাঁচামাল। তাহলে একটি ফিল্ডে কত রকমের বর্ণ হতে পারে? 64টি, মনে থাকবে। আর কম্পিউটারের কাঁচামাল কোনটি? তথ্য, ঠিক আছে। দেখো প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি? মোজাইক। তাহলে প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি হলো? মোজাইক। দেখো সি ল্যাঙ্গুয়েজের জনক কে? সি ল্যাঙ্গুয়েজের জনক হচ্ছে কে? না ডেনিস রিচি। কে? ডেনিস রিচি। ওকে,
দেখো সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? সুপার কম্পিউটার আবিষ্কার করেন কে? সেই মোরফে সুপার কম্পিউটার আবিষ্কার করেন। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি? ইউনিভ্যাক 1। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি? আমার দেখো কম্পিউটারের প্রজন্ম আছে অনেকগুলি, আই থিঙ্ক চতুর্থ পঞ্চম এরকম প্রজন্ম আছে। তো এই প্রজন্মের প্রথম যে প্রজন্ম তার প্রথম কম্পিউটারের নাম ইউনিভ্যাক 1, ইউনিভ্যাক 1। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 183 পর 184, তাই তো? দেখো মরমের গতি পরিমাপের একক কি? কেবিপিএস। মরমের গতি পরিমাপের একক হচ্ছে কেবিপিএস, ঠিক আছে? এই গতিতে মরম পরিবর্তিত হয়। তারপর দেখো 185, সফটওয়্যার কী ধরনের শক্তি? সফটওয়্যার একটা অদৃশ্য শক্তি। হোমোপেজ কি? হোমোপেজ এক ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন। হোমোপেজ কি? এক ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন। নিচের কোনটি ডাটাবেস প্যাকেজ নয়? জাভা ডাটাবেস প্যাকেজ নয়। ইউপিএস কত প্রকারের হয়? 2 প্রকারের হয়। ইউপিএস কত প্রকারের? 2 প্রকারের হয়। দেখো এইচটিএমএল একটি কি? এইচটিএমএল একটি প্রোগ্রাম। এইচটিএমএল একটি প্রোগ্রাম। দেখো কে এইচটিএমএল এর ভাষা রূপদান করেন না বার্নার্স-লি? কে এইচটিএমএল এর ভাষা রূপদান করেন বার্নার্স-লি। দেখো শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম? শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে বেসিক প্রোগ্রামগুলো শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে। ওকে, এবার দেখো কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ডাটাবেস প্রোগ্রাম। ওরাকল ডাটাবেস প্রোগ্রাম। তারপর দেখো 0 ও 1 এই দুটি সংখ্যা প্রত্যেকটিকে কি বলা হয়? বিট বলা হয়। 0 ও 1 এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে বলা হয় বিট, ঠিক আছে? তারপর দেখো কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলা হয়? কি বলা হয়? না ইনপুট ডিভাইস বলা হয়। দেখো এলসিডি সম্পূর্ণ এলসিডি এর জনকে? এলসিডি এর জনকে? এলসিডি এর জনককে? এলসিডি এর জনকটা আমরা কে দেখবো, চলো দেখো লুইস পদার্থবিদ মার্টিন সাউটকে। দেখো লুইস পদার্থবিদ মার্টিন সাউট, ছবিটা একটু আমার খারাপ আসছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, লুইস পদার্থবিদ মার্টিন সাউট, ঠিক আছে? তারপর দেখো মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে? মোবাইল ফোন থেকে আমরা প্রথম কথা বলা শুরু করি কবে? না 3রা এপ্রিল 1973 সালে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মোবাইল ফোনে প্রথম কথা বলা শুরু হয় 1973 সালে, 3রা এপ্রিল, ঠিক আছে? 1973 সালে। তারপর দেখো 27 জুন 2011 গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করে? গুগল প্লাস, ঠিক আছে? প্লাস পদ দন্তস্থ কুইক হিল কি? দেখো আমার কাছেও এইগুলো নতুন, মানে প্রথম শব্দার্থ, যার জন্য আমার হয়তো জানা নেই। তোমাদের কাছে যদি কোনো নিউ ইনফরমেশান থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো কুইক হেল কি? না অ্যান্টিভাইরাস সফটওয়্যার। একটা কি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তারপর দেখো টুইটার কি? টুইটার হচ্ছে সামাজিক নেটওয়ার্ক সাইট। কি? টুইটার সামাজিক নেটওয়ার্ক সাইট। দেখো 2010 সালের প্রথম বারের মতো কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? এপিক। তাহলে 2010 সালের প্রথম বারের মতো কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? এপিক কি নামে? না এপিক নামে, ঠিক আছে? জিউজ কি? জিউজ হচ্ছে কম্পিউটারের একটা ভাইরাস। তারপর দেখো 5ই জানুয়ারি 2010 গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? কোনটা? না নেক্সান ওয়ান, ঠিক আছে? মোবাইল ফোন প্রথম বাজারে নিয়ে আসে। ফেসবুকের মনের ভাব প্রকাশকে কি বলা হয়? স্ট্যাটাস বলা হয়। ফেসবুকের মনের ভাব প্রকাশকে বলা হয় স্ট্যাটাস। তারপর দেখো ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কি বোঝানো হয়? টুইট বলা হয়। ফেসবুকের আবার যেটা স্ট্যাটাস সেটা টুইটারে বোঝানো হয় টুইট। কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? ফেসবুক সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই তো? তারপর দেখো তারপর কি বলছি না জুন 2012 পর পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা কত? মানে 2012-র মধ্যে পৃথিবীতে 90 কোটি। এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, এটা করতে হবে না, ছেড়ে দাও। 2012 কোনো ইনফরমেশান আমাদের পড়বে না পরীক্ষাতে, কারেন্টগুলো আমাদেরকে পড়তে হবে। ওকে, নেক্সট। আমি এটা ফলো করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের কাজে লাগে তো তোমরা এটা অবশ্যই করো। 208 গুগলের ছবি আপলোড করার সাইটের নাম কি? গুগলের ছবি আপলোড করার সাইটের নাম হচ্ছে কি পিসাসা বা পিকাসা, পিকাসা, ঠিক আছে? কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন? রমের মেমোরি। আমি বলেছিলাম রম একটা স্থায়ী মেমোরি, এর মেমোরি মুছে ফেলা খুব কঠিন, ঠিক আছে? দেখো কোথায় কম্পিউটার চালু করার নির্দেশাবলী সংরক্ষিত থাকে? রম। দেখো রমের এই যে মেমোরি, এটা তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা কি? দেখো আমাদের যখন আমরা ফোন কিনি তখন দেখবে ফোনে তো একটা, ধরো ফোনটা খোলার সঙ্গে সঙ্গে দেখবে একটা লেখা ওঠে, ঠিক আছে? ফোনটা যখন অফ করি অন করি যখন অন করি তখন দেখবে একটা লেখা ওঠে। ওই যে লেখাটা উঠে কিন্তু রমেতে আছে, রমেতে ইনস্টল করা আছে, যেটা
পুরো স্থায়ী, মানে ফোন খুলবে তোমার এটা হবে, এটা স্থায়ী, এটা যাবে না, এটা যাবে না, ঠিক আছে, এটা তুমি কিছুতেই মুছতে, এটা কোম্পানি থেকে তোমার স্থায়ী করে দিচ্ছে রমের মধ্যে, এই টাইপের আর কি। দেখো, সর্বপ্রথম কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করেন? সর্বপ্রথম কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করেন? কোন কোম্পানি? না IBM কোম্পানি। ডিজিটাল ক্যামেরা কী ধরনের ডিভাইস? ডিজিটাল ক্যামেরা হচ্ছে ইনপুট ডিভাইস। কোন ধরনের ইনপুট ডিভাইস? দেখো, ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে? না টাচপ্যাড মাউসের কাজ করে। দেখো, পেন ড্রাইভ প্রথম কখন বাজারে আসে? 2000 সালে। কখন? 2000 সালে পেন ড্রাইভ বাজারে আসে। গেম খেলার জন্য আলাদা পোর্ট কোথায় থাকে? গেমস খেলার জন্য আলাদা পোর্ট কোথায় থাকে? কোথায়? গ্রাফিক্স কার্ডে থাকে। কোথায় থাকে? গ্রাফিক্স কার্ডে থাকে। ওকে, তারপর দেখো, কত সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি হয়? 1956 সালে। কম্পিউটারের ভাষা কয়টি অক্ষর থাকে? 2টি অক্ষর থাকে। দেখো, পেন ড্রাইভের অপর নাম কি? ফ্ল্যাশ ড্রাইভ। কি? ফ্ল্যাশ ড্রাইভ। দেখো, 1983 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনী ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? কত ছিল? না, প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া একটা হ্যাকার ছিল, সে কত বছরে ছিল? 19 বছরের হ্যাকার, ঠিক আছে। দেখো, কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু ক্ষতি না করে ফিরে আসে, তাকে কি বলা হয়? হোয়াইট হ্যাট হ্যাকার। তাকে কি বলা হয়? হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। দেখো, ম্যালিসা ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমণ করে? কবে? 1999 সালে। দেখো, ম্যালিসার আক্রমণের ভয়ে কোন কোম্পানি তাদের ইমেল সার্ভার বন্ধ রাখে? মাইক্রোসফট কোম্পানি। কোন কোম্পানি? মাইক্রোসফট কোম্পানি ম্যালিসা আক্রমণের ভয়ে ইমেল সফটওয়্যার বন্ধ রাখে। দেখো, ম্যালিসা ভাইরাস তৈরি করেন কে? ডেভিড স্মিথ ম্যালিসা ভাইরাস তৈরি করেন। দেখো, ম্যালিসা ভাইরাস তৈরির অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়? 10 বছরের জেল হয়ে গিয়েছিল, ঠিক আছে। দেখো, মাই ডুম ওন কি? না, কম্পিউটারের ভাইরাস। কি? কম্পিউটারের ভাইরাস। ওকে, তারপর দেখো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নাই, তার জন্য তোমাকে আমি দিইনি। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে এলোমেলো করে ফেলে, তখন তাকে কী বলা হয়? ব্ল্যাক হ্যাট হ্যাকার বলছে। কেউ কিছু না করলে সেটা হোয়াইট হ্যাট হ্যাকার বলছে, আর যদি কেউ এলোমেলো করে তখন তাকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলছে। অন্যের ওয়েবসাইটে গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়? হ্যাকিং বলা হয়। কী বলা হয়? হ্যাকিং বলা হয়। ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের দাঁড়াও বলছি, হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কি বলা হয়? কি বলা হয়? পেস জারিজম বলা হয়। কি বলা হয়? জারিজম বলা হয়। কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? শহীদ লিপি। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম হচ্ছে শহীদ লিপি। ওকে, দেখো, শহীদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তিত হয়েছিল? 1985 সালে। দেখো, এলাইনমেন্ট কয় ধরনের? না, 4 ধরনের। এলাইনমেন্ট 4 ধরনের। তাহলে একটি কিবোর্ড কয়টি ফাংশন কি থাকে? একটি কিবোর্ডের 12টি ফাংশন কি থাকে? কয়টি? 12টি ফাংশন কি থাকে? তারপরে দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্ণ কোনটি? না কি কোনটি? দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী কি কোনটি? না জি কিটা হচ্ছে কি দুটি বর্ণকে পরস্পরকে যুক্ত করবে, ঠিক আছে। দেখো, মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খেলে? নতুন ডকুমেন্ট খোলে, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড চালু হওয়ার সঙ্গে সাথে স্বয়ংক্রিয়ভাবে নিজে নতুন ডকুমেন্ট খুলে যায়, ঠিক আছে। অভ্র কত সালে প্রবর্তিত হয়? 2007 সালে। কত সালে? অভ্র 2007 সালে। ইংরাজি ইউ বাটন দ্বারা বিজয়ী বাংলা কিবোর্ডে কি লেখা যায়? ইউ বাটন দ্বারা বিজয়ী বাংলা কিবোর্ডে আমরা লিখতে পারি বর্গের আর ঝ। তাই তো। উইকিপিডিয়া তৈরি করেন কে? না, সারা বিশ্বের মানুষই উইকিপিডিয়া তৈরি করেন কে? সারা বিশ্বের মানুষ উইকিপিডিয়া তৈরি করেন। ওকে, দেখো, ইন্টারনেট হচ্ছে কি? না, 2 বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ডের নেটওয়ার্কে মধ্যবর্তী সিস্টেমে, যেমন গেটওয়ে রাউটার এর মাধ্যমে সংযুক্ত করে যে মিশ্র প্রকৃতির, তাকে বলছে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কে ডিজাইন করা হয়, তাকে বলছে ইন্টারনেট। ওকে, তারপর দেখো, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? ইনিয়াক হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? ইউনিভ্যাক। ওকে, প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? মার্ক ওয়ান। দেখো, প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? অ্যালটেয়ার 8800। এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটার, এটা হচ্ছে অ্যালটেয়ার 8800। প্রথম মিনি কম্পিউটার নাম কি? PDP-1। প্রথম মিনি কম্পিউটার নাম PDP-1। মিনি কম্পিউটার জন্মদাতা কে? না, কেনেথ এইচ ওলসেন। দেখো, মানব
মস্তিষ্কের কোন বৈশিষ্ট্যটি কম্পিউটারের নেয় না বুদ্ধি বিবেচনা? কোনটি নেয়? বুদ্ধি বিবেচনা। দেখো পামটম কি? পামটম এক ধরনের ছোট কম্পিউটার। কি ছোট কম্পিউটার? বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় আছে? কোথায় আছে বলতো? যুক্তরাষ্ট্রের আটলান্টায়। কোথায় আছে? যুক্তরাষ্ট্রের আটলান্টায় আছে জাদুঘর। ঠিক আছে। মাইক্রোসফট কি? মাইক্রোসফট হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। কি? মাইক্রোসফট হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান। তারপর দেখো এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় কি? হাইব্রিড কম্পিউটার। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার। দেখো CIH ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী হয়েছিল বলো? এটা হচ্ছে তোমার হবে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করেছিল এই ভাইরাসটা না 26শে এপ্রিল 1999 সালে। দেখো কম্পিউটারে প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? ADA হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা। দেখো হুইচ ওয়ান ইজ গ্রাফিক্স সফটওয়্যার কোনটি না? অ্যাওয়ার্ড ফটোশপ। ঠিক আছে। 1 কিলোবাইটের বিটের সংখ্যা কত হয়? 1024 বাইট। ওয়েব পেজ কি? সার্ভারে রাখা একটা ফাইল হচ্ছে ওয়েব পেজ। ঠিক আছে। HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখো ইনপুট আউটপুট সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? 1/0। ইনপুট আউটপুটের সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? 1/0। ঠিক আছে। দেখো নিয়ন্ত্রিত ইউনিটকে কি বলা হয়? কন্ট্রোল ইউনিট বলা হয়। কি বলা হয়? কন্ট্রোল ইউনিট বলা হয়। কার্যনীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিন্যাস বিভাগ কি? কয়টি ও কী কী? যথা হচ্ছে দেখো কার্যনীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিন্যাস 3টি। কি? অ্যানালগ ডিজিটাল হাইব্রিড। কি? অ্যানালগ ডিজিটাল আর হাইব্রিড। কয়টি ইনপুট ডিভাইস লেখো? কি? কিবোর্ড মাউস ক্যান্সার ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। তা কয়টি আউটপুট ডিভাইস লেখো? প্রিন্টার প্লোটার মনিটর প্রজেক্ট ইত্যাদি। কিবোর্ড কন্ট্রোলের সংখ্যা কয়টি? 2টি। কিবোর্ড কন্ট্রোলের সংখ্যা 2টি। মাউসের কিক বলতে কি বোঝায়? মাউসের বোতাম চাপা। মাউসের কিক বলতে বোঝায় মাউসের বোতাম চাপা। ওকে। দেখো CPU এর অংশ নয় কোনটি? মেমোরি CPU এর অংশ নয়। CPU এর অংশ নয় মেমোরি। কখন প্রথম মাইক্রোসফট প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে? কখন প্রথম মাইক্রোসফট প্রসেসরের প্রযুক্তির আবির্ভাব ঘটে? কখন? 1981 সালে। কম্পিউটার পেরিফেরালস কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরি হয় কত সালে? ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরি হয় 1786 সালে। 1786 সালে। দেখো নির্গমন মুখ সরঞ্জাম কি? নির্গমন মুখ সরঞ্জাম হলো আউটপুট ডিভাইস। ওকে। দেখো কম্পিউটারের স্মৃতি ব্যবস্থা প্রধানত কত ভাগে ভাগ করা যায়? কম্পিউটারের স্মৃতি ব্যবস্থাকে প্রধানত ভাগ করা যায় 2 ভাগে। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? ক্লান্তিহীনতা। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্লান্তিহীনতা, মানে কখনোই কম্পিউটার ক্লান্ত হবে না, তাই তো। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? ইউনিভ্যাক। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হলো ইউনিভ্যাক, তাই তো। দেখো কম্পিউটারের প্রধান ভাষা কোনটি? কম্পিউটারের প্রধান ভাষা হলো ইংরেজি। দেখো কাজের ধরন প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে কয়টি ভাগে ভাগ করা যায়? তাহলে কাজের ধরন ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে 3টি ভাগে ভাগ করা যায়। দেখো মাউস একটি কোন ধরনের ভাইরাস? মাউস একটি মাউস একটি কোন ধরনের ডিভাইস? মাউস একটি ইনপুট ডিভাইস। কোন ধরনের? মাউস একটি ইনপুট ডিভাইস। দেখো মাউসে কয়টি বাটন থাকে? মাউসে কয়টি বাটন থাকে? মাউসে বাটন থাকে 2টি। কয়টি? 2টি বাটন থাকে মাউসে। ওকে। নেক্সট প্রশ্ন দেখো কম্পিউটারের হার্ডওয়্যারকে কটা ভাগে ভাগ করা যায়? কম্পিউটারের হার্ডওয়্যারকে ভাগ করা যায় 5টি ভাগে। কটি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে কম্পিউটারের হার্ডওয়্যারকে ভাগ করা যায়। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল কত? কথা কোনো ভুল আছে। ওকে, এটা স্কিপ করছি, তোমরা এই জানো বলে দেবে। কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? না অ্যানালগ কম্পিউটার। দেখো ডিজিটাল কম্পিউটার কত প্রকার হয়? ডিজিটাল কম্পিউটার 4 প্রকারের হয়। দেখো সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কি? না সুপার কম্পিউটার। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সুপার কম্পিউটার। দেখো পিসি শব্দের অর্থ কি? পিসি শব্দের অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। কি? পার্সোনাল কম্পিউটার। পিডিএ কোন ধরনের কম্পিউটার? পিডিএ হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার। দেখো চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেছিলেন? ডিফারেন্স ইঞ্জিন। তারপর দেখো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি, মানে বাণিজ্যিকের জন্য তৈরি ইলেকট্রিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? অ্যাপেল। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে অ্যাপেল। ঠিক আছে। কম্পিউটারের প্রজন্ম কয়টি? কম্পিউটারের প্রজন্ম হচ্ছে 5টি। আমি বলছি না কম্পিউটারে আই থিঙ্ক 5টা প্রজন্ম আছে। দেখো কম্পিউটারের প্রজন্ম 5টি। ওকে। কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি? না প্রোগ্রামিং যন্ত্র। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কয়টি? কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 2টি। ওকে, কয়টি? 2টি। নেক্সট দেখো বর্তমান যুগে কি বলা হয়? তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। ওকে। নেক্সট
কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় কী হিসাবে? ন্যানো সেকেন্ড হিসাবে। 1 মিলি সেকেন্ডে 1 সেকেন্ডের 1 ভাগের সমান কি? 1000। 1 মিলি সেকেন্ডে 1 সেকেন্ডে 1 ভাগের সমান হচ্ছে 1000। কি 1 ন্যানো সেকেন্ড হলো কি 1 সেকেন্ডের কত ভাগ? 1 ন্যানো সেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ সময়। ঠিক আছে? কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে? কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে ডাটা ইনপুট করা আমার ভুল হয়েছে। ওকে? দেখো হার্ডওয়্যার বলতে কি বোঝো? হার্ডওয়্যার বলতে আমরা বুঝি শক্ত সামগ্রীকে শক্ত জিনিসপত্র বা শক্ত সামগ্রীকে বলছে হার্ডওয়্যার। তারপর দেখো কি কম্পিউটারের বাস নয়? ভিইএসএ, ভিএসএ কম্পিউটারের বাস নয়। ঠিক আছে? দেখো কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না? ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না। কম্পিউটারের স্পেশাল ডিভাইস কোনটি? কম্পিউটারের স্পেশাল ডিভাইস হলো মাদারবোর্ড। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? কম্পিউটারে 3 ধরনের ড্রাইভ থাকে। দেখো সিপিইউকে কয় ভাগে ভাগ করা যায়? সিপিইউকে 3 ভাগে ভাগ করা যায়। দেখো প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসাবে কী ব্যবহার করা হতো? পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। কি দেখো পাঞ্চ কার্ড। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসাবে আমরা ব্যবহার করতাম পাঞ্চ কার্ড। কি পাঞ্চ কার্ড? ওকে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে পাঞ্চ কার্ডটা। ঠিক আছে? নেক্সট দেখো দেখো টেড হব কোন বিশ্ববিদ্যালয় টেড হব কোন বিশ্ববিদ্যালয়ের শিখ ছিলেন? টেড হব কোন বিশ্ববিদ্যালয়ের শিখ ছিলেন? ঠিক আছে? নাকি শিক্ষক হবে হয়তো। টেড হব কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। দেখো টেড হব কত সালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন? 1970 সালে। টেড হবের তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কি? কম্পিউটার ইন-চিপ। কম্পিউটার ইন-চিপ। দেখো মাইক্রোপ্রসেসরের কাজ কি? তথ্য প্রক্রিয়াকরণ করা। কি তথ্য প্রক্রিয়াকরণ করা? দেখো মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি? দেখো ALU, কন্ট্রোল ইউনিট, জার্ন প্রভৃতি এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসরের অংশ। কি মাইক্রোপ্রসেসরের অংশ? দেখো মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি? রেজিস্টার অ্যারে। রেজিস্টার অ্যারে কিন্তু মাইক্রোপ্রসেসরের অংশ নয়। তাহলে মনে থাকবে যে ALU, কন্ট্রোল ইউনিট, জার্ম এইগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসরের অংশ। আর নয় কোনটা? রেজিস্টারে অ্যারে। রেজিস্টারে অ্যারে অংশ নয়। ঠিক আছে? মাইক্রোপ্রসেসরে দেখো সিপি যদি আর পাশে দিয়ে দাও সেটা পড়ে না, সেরকম মনে রাখবে যে এটা রেজিস্টার অ্যারেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের অংশ নয়। ওকে, এইভাবে মনে রাখতে হবে, নিজেকে ক্লু বানাতে হবে। ওকে, চলো আমি নেক্সট দিয়ে দিচ্ছি, এটাতে আর দেওয়া যাবে না আই থিঙ্ক। ওকে, চলো।